মানে কি আইডিয়া নিয়ে যে বাবর আজম ব্যাটটা করছিল শুরুতে আমি জানি না, মানে ওটা আমি যখন এই আগামীকালের ম্যাচের প্রিভিউটা যখন লিখছিলাম তখনও আমি একবার চেক করলাম, দেখলাম যে কাল তোমাদের ওখানে মানে কাল ওয়েদার ফরকাস্ট হচ্ছে পার্টলি ক্লাউডি, তাই তো? তুমি আগের সময় বলেছিলে ভারতের জন্য প্রথম ম্যাচটা প্রায় ওভার ম্যাচ। হ্যাঁ, আমি সেটা আবার বলবো। নমস্কার, উইলো উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন দ্য টেলিগ্রাফ পত্রিকার ক্রীড়া সাংবাদিক সায়ক ব্যানার্জি। সায়ক, তোমাকে উইলো উইলে আবার স্বাগত। অনেক ধন্যবাদ পার্থ। প্রায় 30 বছর বাদে পাকিস্তানে কোনো আইসিসি ইভেন্ট, এবং সেখানে প্রথম ম্যাচেই পাকিস্তানের 60 রানে পরাজয়। অন্যদিকে নিউজিল্যান্ডের যথেষ্ট ভালো ব্যাটিং, ফিল্ডিং এবং সেই সঙ্গে স্পিন বোলিং স্পেশালি যদি বলা যায়। কেমন দেখলে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এর প্রথম ম্যাচ? না, খানিকটা এক্সপেক্টেডই। যদিও পাকিস্তান তারা ঘরের মাঠে খেলছে, সবই মানছি, কিন্তু ওভারঅল কোয়ালিটির দিক থেকে প্লাস কারেন্ট ফর্ম দিক দিয়ে নিউজিল্যান্ড তো অনেক এগিয়ে ছিলই, প্লাস যে ট্রাই সিরিজটা শেষ সেখানে জিতলো ওরা। আর পাকিস্তানের টসটা জিতলো ওরা, মানে টস জিতে যে ভুল ডিসিশন নিয়েছে সেটাও বলা যায় না, কারণ এই পাকিস্তানের এই ধরনের উইকেটে মানে সে তুমি বছরের যে কোনো সময় খেলো না কেন, পরে ব্যাটিংটা অনেক বেশি অ্যাডভান্টেজ। ইনফ্যাক্ট কয়েকদিন আগে এই মাসের শুরুর দিকে এই মাসের শুরুর দিকে ট্রাই সিরিজ যখন চলছিল, পাকিস্তান 350 রান চেস করে জিতে যায় দক্ষিণ আফ্রিকা, এবং সেটা বেশ সহজে জিতে যায়। তো তবে নিউজিল্যান্ডের মানে যেটা বরাবর আমরা দেখেছি যে এইসব আইসিসি ইভেন্টসে, সে ওয়ার্ল্ড কাপ হোক কি যাই হোক না কেন, বড় ইভেন্টে নিউজিল্যান্ড সব সময় একটা ফর্মিডেবল অপোজিশন। এক্স্যাক্টলি। মানে ওরা ঠিক সময় নিজেদের গেমটা পিক করতে, পিক আপ যেটা দরকার সেটা করে নেয় ওরা। তো আজকের ম্যাচেও ঠিক হয়েছে, মানে এক সময় ওদের 3 উইকেটে 73 হয়ে গিয়েছিল ওদের 17th কি 16th ওভারে। তো সেরকম জায়গা থেকে ওই দুজন সেঞ্চুরি, উইলিয়াম আর টম লাথাম, টম লাথাম সম্বন্ধে তো আমার এটা মনে হয় যে এটা খুবই আন্ডাররেটেড ক্রিকেটার। অবশ্যই। মানে সাদা বলে, মানে মেনলি 50 ওভার ফরম্যাটে ও যে রেটে এফেক্টিভ, তো মানে ওকে যে কেন নাম্বার দেওয়া হয় না সেটা আমার সেটাই অবাক লাগে। অবশ্যই। আর উইলিয়াম তো আমরা ওই মানে ইন্ডিয়া ট্যুর থেকেই দেখছি, মানে 3 টেস্ট সিরিজটা এটা থেকেই দেখছি। টেকনিক্যালি তো আমার মনে হয় আফটার কেন উইলিয়ামসন হি ইজ দ্য বেস্ট। আচ্ছা, তোমার কি এটা মনে হয় যে গত 6 মাসে একের পর এক উপমহাদেশের বিভিন্ন দেশে এই যে নিউজিল্যান্ড ট্যুর করে যাচ্ছে, এটার কোনো একটা এফেক্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে পড়বে বা পড়ছে? খানিকটা তো বটেই। ওরা সেই তোমার আগের বছরের বোধহয় জুলাই, না মানে ইন্ডিয়াতে আসার আগে শ্রীলঙ্কাতে গিয়ে যে পুরো টেস্ট ম্যাচ বিচ্ছিরিভাবে হারলো, ঠিক, কিন্তু তার মধ্যে একটা সিলভার লাইনিং ছিল, যেটা হচ্ছে যে সেকেন্ড টেস্টে আমার মানে যদি ঠিক মনে করতে পারি আমি, সেকেন্ড টেস্টটায় ওরা ফার্স্ট ইনিংস ফলো অন খায়, কিন্তু সেকেন্ড ইনিংসে ওরা মানে বোধহয় 500 550 ওদের ডিফিসিট ছিল, তার সেকেন্ড ইনিংসে 450 মতো করে ওরা। এইটাই কিন্তু মানে আমার মতে এইটাই কিন্তু ওদের মানে প্রথম ঘুরে দাঁড়াবার যে সাইন একটা। তারপর ভারতে এসে কি করলো তা আমরা দেখতেই পেয়েছি। ঠিক, তারপর রিসেন্ট ট্রাই সিরিজ ওখানে জেতা। তো
নিউজিল্যান্ড মানে ওরা এমন একটা দল, প্লাস ওদের যদি স্পিন অ্যাটাকটাও দেখো, মানে মানে ওরা যদি মার খেয়েও যায় কিন্তু উইকেট কিন্তু মানে তার মধ্যে নেন। কিন্তু মানে দু একটা উইকেট কিন্তু ওরা তুলে নেবে। ঠিক ঠিক। ঠিকই আজকে তুলে নেবে। আজকে ওদের স্পিন অ্যাটাকটাকে কেমন লাগলো তোমার? দেখো প্রথমত ওরা যে কন্ডিশনে বল করেছে হুম, তখন, মানে যখন পাকিস্তান ব্যাট করছিল তখন ব্যাটিং ওয়াজ ইজিয়ার। ঠিক। পাকিস্তান মানে ওই প্রথম ৭ ওভারে কত ১০ না ১২ রান ওইবার করেছে। 22 for 2 হয়ে যাওয়ার পরে। হুম, ওখানেই খেলা শেষ হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, মানে এদের কি আইডিয়া নেমে এই মানে মানে কি আইডিয়া নিয়ে যে বাবর আজম ব্যাটটা করছিল শুরুতে আমি জানি না। মানে ওকে ওপেন করান, মানে ওকে ওপেন করানো, মানে করানো নিয়ে এত কথাবার্তা। হুম, শুরুর দিকে ও যা মানে বল নষ্ট করেছে, মানে কোনো মানে exactly, বিন্দুমাত্র ইম্প্রোভাইজেশন নেই। একদম। তারপর ফাখার জামান ও তো পুরো মানে ও তো পুরো মানে সেই প্রায় প্রায় ল্যাংচাতে ল্যাংচাতে ঠিক। ব্যাট করে গেল। আর হুম, ওর সেই মানে মানে সেই গ্লেন ম্যাক্সওয়েল টাইপ ওর ফিটনেস নেই যে এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে দেবে। ছয় মেরে যাবে। হ্যাঁ, এদের আর সেই ফিটনেস। নিউজিল্যান্ডও তোমার সেই বলটা করবে না, যেটা নিউজিল্যান্ডও আফগানিস্তানকে। সেই বোলিংটা করবে না, এক্স্যাক্টলি নিউজিল্যান্ডও সেই বোলিংটা করবে না। হুম। তো তো পাকিস্তানের ওখানেই মানে ওদের ইনিংসের প্রথম ৭-৮ ওভারেই ম্যাচ শেষ হয়ে যায়। আমি তোমাকে এই জায়গা থেকে দুটো প্রশ্ন করব, দুটোই প্রায় ভারত রিলেটেড। এক নিশ্চয়ই হচ্ছে, প্রসঙ্গ। হ্যাঁ, এক হচ্ছে যে এই যে নিউজিল্যান্ডের স্পিন অ্যাটাকটা দেখলে বা আজকে খেলাটা দেখলে, এবং ভারত যেভাবে স্কোয়াডটা সাজিয়েছে তাতে এক্সপেক্ট করছে দুবাইতে বল স্পিন করবে বা টার্ন করবে। তো ভারত নিউজিল্যান্ড ম্যাচটা এখন অনেক দূর যদিও, এর মধ্যে অনেক কিছু ঘটবে। তোমার কি মনে হচ্ছে, মানে একটা দুটো টিমের স্পিনের দ্বৈরথ কি দেখা যাবে, নাকি দুটো টিমের ব্যাটিং এ? দ্বৈরথ ঠিক না এটা, মানে আহ, মানে বেসিক্যালি ব্যাটিং দ্বৈরথই, স্পিন দ্বৈরথ। দেখো নিউজিল্যান্ডের তো ওদের মানে মানে ওদের মানে ওদের স্পেশালিস্ট স্পিনার বলতে গেলে কিন্তু ওই একজনই স্যান্টনার, গ্লেন ফিলিপস। ও ওই ওই টুকটাক মানে হ্যাঁ, কাজ কিন্তু চালিয়ে দিতে পারে। ভারতীয়রা যেভাবে স্পিন খেলছে রিসেন্ট পাস্টে, তাতে করে ওই টুকটাক স্পিনটা অনেক সময় ভয়ঙ্কর হয়ে যেতে হ্যাঁ, পারে। সেটা সেটা খুব একটা ভুল বলনি। এই ফিলিপসই তো মানে যে ৩টে টেস্ট হলো ওখানে ও মানে বেশ কয়েকটা উইকেট নিয়েছে। এক্স্যাক্টলি। আর বেশ ক্রুশিয়াল সময় উইকেট নিয়েছে আরকি। তো আ এখন 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 দেখো সবই ডিপেন্ড করছে যে আগামীকালের আ মানে যে উইকেটে খেলা হবে সেই পিচ কিরকম হয়। এক্স্যাক্টলি। এখন রোহিত শর্মার কথা অনুযায়ী আ ভারত মাত্র ২ জন স্পেশালিস্ট স্পিনার নিয়ে খেলছে, কারণ বাকি ৩ জন অলরাউন্ডার। বেশ। মানে জাদেজা, অক্ষর প্যাটেল আর আ ওয়াশিংটন সুন্দর। হ্যাঁ, হ্যাঁ? তো এবার আ উম মানে সেটা রোহিত সেটার ব্যাখ্যাও করেছে যে এই ৩ জন স্পিনার অলরাউন্ডার একটা অন্যরকম ডাইমেনশন দেয় তাদের মানে ইন্ডিয়া স্কোয়াডে। ঠিক, মানলাম। আহ, আমার এবং খানিকটা ব্যালেন্স, ব্যালেন্স ব্যালেন্স মানে রাখতে। ঠিক ঠিক ব্যালেন্স ভারসাম্য মানে। ঠিক। হ্যাঁ, অর্থাৎ কিন্তু প্রশ্ন যেটা সেটা হচ্ছে, আমরা এই তিনজনের মধ্যে যেই খেলুক না কেন তার কাছ থেকে ব্যাটে রান আশা করতে পারি। নিশ্চয়ই। মানে সেই কারণেই তারা এসছে দলে। এক্স্যাক্টলি। না, সেটা জাদেজা বক্সার অনেকটাই করে দেখিয়েছে রিসেন্ট পাস্টে, হ্যাঁ, বা জাদেজা বহুদিন ধরে করে আসছে। হুম। ওয়াশিংটন কাছে এখনো সেইভাবে অন্তত ওয়ানডে ক্রিকেটে পাইনি। আও এবারে পাবো। এবং সেখানে খেলার চান্সও কম কালকের ম্যাচটা, মানে কালকের বাংলাদেশ ম্যাচটা। হ্যাঁ, এবং আমি দেখতে চাই যে কি টিম নিয়ে কালকে ভারত নামছে, কারণ আমি তোমাকে বলেছিলাম যে এখানে বৃষ্টি হবে, যথারীতি বৃষ্টি হয়েছে। হ্যাঁ, কিন্তু ৩ স্পিনার খেলাবে। মানে যা ইন্ডিকেশন আচ্ছা। ৩ স্পিনার, সে বৃষ্টি হোক না হোক। হুম, এবং আমি দেখছিলাম, ইনফ্যাক্ট আমি যখন এই আগামীকালের ম্যাচের প্রিভিউটা যখন লিখছিলাম তখনও আমি একবার একবার চেক করলাম। দেখলাম যে কাল তোমাদের ওখানে মানে কাল ওয়েদার ফরকাস্ট হচ্ছে পার্টলি ক্লাউডি। তাই তো? ইয়েস, ইয়েস, হ্যাঁ, হ্যাঁ, পার্টিকুলারলি। আম পার্টলি ক্লাউডি, তার মানে পেসাররা কিছুটা হলেও সাহায্য পেতে পারে।
অবশ্যই অবশ্যই, এবং এবং আমি তোমার বলি মানে একটা হাওয়া কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, দুটো ব্রিজ মানে জাস্ট এই সপ্তাহ, গত সপ্তাহের শেষের দিকে 2 দিন গরম একটু পড়েছিল, তারপর থেকে ওয়েদারটা চেঞ্জ হয়েছে। চেঞ্জ আমি হয়েছে। অন দ্য ক্যামেরা সব বলতে পারবো না, তুমি জানো। আহ, হুম, হুম। তো একটু হাওয়া কিন্তু রয়েছে, এবং আচ্ছা, বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং শুধু কালকে নয়, আমার হিসেব মতো আগামী বেশ কয়েকদিন যে কোনো সময় বৃষ্টি হতে পারে আচ্ছা। দুবাইতে। সেটাই এখন মানে মানে কামিং ব্যাক টু ইন্ডিয়া নিউজিল্যান্ড গেম, আমার মনে হয় স্পিন দৈরত তো ঠিক নয়, কারণ নিউজিল্যান্ডের আজকে ফার্স্ট বলারও খারাপ বোলিং করেনি। না, একদম। উইল বলে, তারপর ম্যাট হেনরি, হুম, এই দুজন এই দুজন তো অবশ্যই। অফ লেট মোটামুটি ভালোই বল করছে। ঠিক। বাট অন্যদিকে পাকিস্তানের জন্য যেটা হলো, আগামী 23 তারিখের ম্যাচটা প্রায় ডু অর ডাই ম্যাচ হয়ে গেল পাকিস্তানের জন্য, কারণ শুধু নিউজিল্যান্ড দুটাই না, ওদের মানে বেশ বেশ বড় মার্জিনে জিততে হবে বড় আজকে ম্যাচটা জিততে হবে। ঠিক, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কি দেখতে পাচ্ছ, এবং ফাকার জামান ইনজিওর্ড, আমি জানি না রিকভারি হয়ে যাবে কিনা এর মধ্যে, কি দেখতে পাচ্ছ? এখন জানি না, এখন মানে ওদের যা অবস্থা ওদের টিম এখন, যদি ফাকার জামানকে ওরা জোর করেও খেলিয়ে দেয় সেটা অবাক হওয়ার কিছু নেই, কারণ হাতে সেরকম রিপ্লেসমেন্টও নেই। ঠিক, আর এই ঠিক। মানে তোমার আগের পাকিস্তান, মানে এই আগের পাকিস্তান টিমগুলো কি ছিল, মানে অ্যাটলিস্ট কিছুটা হলেও কোনো পদের ব্যাকআপ থাকতো। এখন এখন এই টিম মানে Exactly. এই লাস্ট ৩-৪ মানে লাস্ট ২ বছরের যদি পাকিস্তান টিম আমরা দেখি, তো হুম, মানে মানে সে নরকঙ্কাল অবস্থা, পুরো কিচ্ছু নেই এদের। ঠিক, এই যে পাকিস্তান মানেই একটা মানে এটা আমি তোমার আগের শোতেও আমি এটা বলেছিলাম যে পাকিস্তান মানেই একটা বরাবর বরাবর একটা আনপ্রেডিক্টেবিলিটি ওদের, আহ, exactly. মানে তাকেই। which used to be one of the characteristics of that team. তো সেই জিনিসটা তো Absolutely. নেই, অ্যাবসলিউটলি নেই। মানে এখন আনপ্রেডিক্টেবিলিটি এখন চেঞ্জ হয়ে গিয়ে মিডিওক্রিটি আগের হয়ে থেকে গেছে। পুরো প্রেডিক্টেবল হয়ে গেছে। হ্যাঁ, মানে 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 এন্টায়ার টিমে এত বেশি মিডিওক্রিটি, তো হুম, মানে বোলিং বিভাগটা বিশেষ করে, হুম, এই যে ঠিক। হারিস রাউফ আজকে ও যা যা বল করেছে, এ কি সিরিয়াসলি এটা? ওভার করলো, বোঝা আমি গেল। জানি না তো, মানে শাহিন শাহ আফ্রিদিও খুব একটা ভালো ফর্মে নেই। না। আর স্পিনার স্পেন ডিপার্টমেন্ট, স্পিন ডিপার্টমেন্ট কি মানে আবরা, জানি না, মানে মানে সেই ইম্প্যাক্ট কোথায়? ইম্প্যাক্টটাই তো নেই। এই যে সাকলান মুশতাকের মতো এসে যে মানে ১-২ ওভারের মানে ১-২ ওভারের ম্যাচ মধ্যে করবে। খেলা ঘুরিয়ে দেবে, সে কোথায় সেটা? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। বা সাঈদ আজমাল টাইপ কই? ঠিক, একদম। তো এটা তো গেল নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে। এবার কালকের ম্যাচ নিয়ে, আগামীকালের ম্যাচ নিয়ে তোমার কোনো স্পেশাল অ্যাঙ্গেল? তুমি আগের শোয়ে বলেছিলে ভারতের জন্য প্রথম ম্যাচটা প্রায় ওয়াক ওভার ম্যাচ। হ্যাঁ, হ্যাঁ, আমি সেটা আবার বলবো। কারণ ভারত নিজেরা অত্যন্ত খারাপ না খেললে এই ম্যাচ হারার কথা নয়। না, সেটা তো একদমই, একদম। অত্যন্ত খারাপ খেলতে হবে আরকি। ঠিক। বেশ বেশি আগে ব্যাট করুক, কি পরে ব্যাট বাহ, করুক। অবশ্যই। কারণ মানে যে দেশের বিরুদ্ধে ভারত খেলছে তারা মানে লাস্ট কয়েক মাস ধরে একটা পুরোপুরি একটা ডামাডোল দিয়ে গড়া একটা দেশ। হুম। হ্যাঁ, হ্যাঁ, তারা নিজেরা কি করছে নিজেরাই জানে না। তার ইম্প্যাক্ট কি ক্রিকেট ম্যাচে আসবে বলে তোমার মনে হয়? আসতেই পারে, আসতেই পারে। ওই মানে ওই কি ওয়েস্ট ইন্ডিজে গিয়ে কি একটা সিরিজ জিতে এসছে, যে ওই না, দিয়ে কিছু হয়। পাকিস্তানও জিতেছে, পাকিস্তানও জিতেছে। পাকিস্তান, দেখো এই পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ এই টিমগুলোর এখন, মানে এই টিমগুলোর কি অবস্থা, মানে এখন মানে কারেন্ট, মানে মানে কারেন্ট অবস্থা কি সেটা আমরা দেখছি। ঠিক, বিন্দুমাত্র স্ট্যান্ডার্ড নেই কোনো। ঠিক। তো
এই যে এই যে অনেকে অনেক এক্সপার্ট যে আজকাল এই ক্লেমটা করছে যে টেস্ট ক্রিকেটকে 2 টায়ার করে দেওয়া উচিত, সেটা কিন্তু একদিক থেকে দেখতে গেলে খুব একটা ভুল নয়। তুমি এক্স্যাক্টলি। তুমি বলতেই পারো এটা একটা এলিটিস্ট একটা সেটা আছে, কিন্তু একদিক থেকে অনেকটা ঠিক। কিন্তু মানে এই ইন্ডিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অ্যান্ড সাউথ আফ্রিকা, হুম, এই ৫টা দেশকে বাদ দিলে অন্য যে টেস্ট টিমগুলো আছে, এমনকি শ্রীলঙ্কাকে নিয়ে আমরা মানে যবে থেকে সানাত জয়সূরিয়া ওদের কোচ হয়ে হুম। এসেছে, আমরা ভাবছিলাম শ্রীলঙ্কা হয়তো একটু অন্যরকম, হয়তো খানিকটা ঘুরে দাঁড়াবে। ও মাঝে মধ্যে চমক, তার বেশি কিছু দেখা হ্যাঁ, যাচ্ছে না। ওই কিছু ওয়ানডে সিরিজে বা কিছু ওয়ানডে ম্যাচে চমক। কিন্তু হুম, ঘরের মাঠে মানে টেস্ট ম্যাচে আগে ব্যাট করেও হেরে গেল অস্ট্রেলিয়ার কাছে। এইগুলো কি? মানে শুধু হারলো না, বিচ্ছিরিভাবে হারা। বিচ্ছিরি হবে। হ্যাঁ, তো মানে দেখুন এই দেশগুলো এখন, এখন তুমি যদি মানে এই যে তোমার এই বছর এই বছরের শেষের দিকে বোধহয় মানে 24-এ, হ্যাঁ? না, 2024। 25 বলো না। আচ্ছা, এই বছরে ২০২৫, আচ্ছা, এই আচ্ছা। বছরের শেষের দিকে। আচ্ছা, হ্যাঁ, এ বছরের শেষের দিকে ওই আইদার নভেম্বর বা ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের আসার কথা আছে। প্রত্যেকটা ম্যাচ মানে ওই যে কটা টেস্ট ম্যাচ হবে তার প্রত্যেকটা তো বলে ২.৫-৩ দিনে শেষ। ঠিক। তো এই যদি স্ট্যান্ডার্ড হয় তো সেটা তো একদিক থেকে টেস্ট ক্রিকেটের পক্ষে খারাপ এটা। একদম, অবশ্যই। আর এই দেশগুলো টেস্ট খেলতেও চায় না এরা। এদের অ্যাপ্রোচ দেখলেই বোঝা যায়। এক্সাক্ট। যাই হোক, আমরা আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরি তো। কালকের ম্যাচটা দেখা যাক কি হয়, এবং তারপরে 23 তারিখে জমজমাট বা ভারত পাকিস্তান ম্যাচ, যেটা বলা হচ্ছে, তুমি যদিও বলেছো হাইপ অনেকটাই, এই হ্যাঁ, পাকিস্তানের সঙ্গে ভারতের আজকেও যা জমজমাট। খেললো পাকিস্তান, মানে পাকিস্তান আজকেও যা খেললো, এরপর হাইপ ছাড়া কি বলবে তুমি? ঠিক, হ্যাঁ, একদম। তাও মানে তবু মানতাম যদি খেলাটা পাকিস্তানে হতো। সেটাও হচ্ছে না, হচ্ছে নিউট্রাল ভেন্যুতে। এক্স্যাক্টলি। আর যা সিচুয়েশন সেখানে, দুবাইতে, এটা যদিও তুমি এটা বেটার বলতে পারবে, কিন্তু আমার মনে হয় সমর্থন ভারতের দিকেই বেশি যাবে। হ্যাঁ, সেটাই থাকে, সেটাই খুব স্বাভাবিক। এটাই থাকে। তাহলে আরো, হ্যাঁ, তাহলে আরো হয়ে গেল। অনেক ধন্যবাদ সায়ক, আমাদেরকে সময় দেওয়ার জন্য। কালকে আবার আমরা ভারত বাংলাদেশ ম্যাচের পরে বসবো। গুড নাইট। গুড নাইট। কিছু ছিল যেটা বাদ গেল? একদম সব ঠিক আছে। কিছু আচ্ছা, ঠিক আছে।